তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। নতুন আরেকটা ব্লগে তোমরা অনেক 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 ওয়েলকাম। তো সবাই কিন্তু পাশে থাকবা, অনেক 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 সাপোর্ট করবা, মানে অনেক ভালোবাসা দিবা। কারণ তোমরা যদি সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি আগাইতে পারতাম না। কারণ তোমরা সাপোর্টের দরকার, ভালোবাসার দরকার। তোমরা সাপোর্ট যদি না করো আমি কেমন আগামো? তোমরা সাপোর্ট করো, সবাই পাশে থাকো, সবাই আমার ভিডিও দেখো। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে করে, যদি ভালো না লাগে তবুও কমেন্টে জানাই, আমি চেষ্টা করুম মানে তোমরা মতো করে সেটা ভিডিও দেওয়ার লেগা। আর এখনে তো আমি আসি কমলপুরে, তোমরা জানো কমলপুরে আসি। আর ফ্যাশন দিকে একটু ঘোরাঘুরি করতেছি, আর ভালো লাগতেছে। দেখো খুব ভালো লাগে বাড়ির ফ্যাশন দিকটা তাইলে। আর এদিকে তো দেখো পুকুর টুকুর অনেক ভর্তি, খুব ভালো লাগে, জায়গাটা খুব সুন্দর লাগে। তো ভাবলাম যেহেতু আসি বাড়িতে যাবো, আবার কালকে সকালে যাবো আবার কুমারঘাট। তো ভাবলাম তোমরা একটু দেখাই বাড়ির ফ্যাশনের জায়গাটা। এতদিন তো জঙ্গল আছিল, সন গাছ আছিল, তো এখন বাবু ঘাস মরার ওষুধ দিয়ে অনেক গাছটি মরছে, জায়গাটাও খুব পরিষ্কার হয়েছে। তো এদিকে আইসি আর কি। তো বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইও। চৈত্র মাসে নাকি বাড়িতে সই গাছ তখন নাই, তার লাগে বাবু কিতা করছে আস্তে আস্তে সই গাছ সব কাইটা বলা দিতেছে। আর আজকে যেহেতু মা অফিসে যাইতো না, মা বইয়া গেছে সই পাড়ার মধ্যে যত কাঁচা পাকনা সই আছে সব কিছু খাইয়া লাইতেছে। আর আমি এদিকে দেখো আগে টমেটো গাছ লাগাইছিল একটা বাবু, তো টমেটো গাছের মধ্যে এত পরিমাণে ধরছে, কিন্তু কি হয় জানো, নিচে দিয়ে কালো কালো হয়ে যায়। তো এই লিডে কি লিগা হয় কিন্তু জানি না। আর গাছে কিন্তু প্রচুর পরিমাণে টমেটো ধরছে, মানে বাঁশ বাইন্দা বাইন্দা দিয়ে লাগতেছে, এত টমেটো ধরছে। এই টমেটো গাছে কিন্তু কোনো সার দেওয়া হয়েছে না, শুধু দেওয়া হয়েছে ভাতের মার আর খৈলের জল, বাস এতটুকু, আর কিন্তু কিছু দেওয়া হয়েছে না। তো রেজাল্ট তোমরা দেখতেছো গাছটি কেমন হয়েছে। নিজের বাড়ির সবজি হাতে পারা, এটা তো কোনো তুলনা হয় না। আমার কাছে তো খুব ভালো লাগে নিজের হাতে সবজি তুলতে। পয়সা দিতেছে গা, দইটাও কোনো লাভ নাই, আর কেন পচতেছে জানি না। তো আর এদিকে দেখো কাঁচা সিমের বিচি শুকানি দিছিলাম, তো মা ওই চুলাইছিল, আমিও ভিজাই রাখছিলাম, তো চুলাইছে। আর এদিকে যত শুকনা সই আছে সবটি মানে শুকাইতেছে, এটি বিচি করে রাখবো বাইরে তরকারি খাওয়ানোর লিগা, বা কাঁচা সিমের বিচিও তরকারি খাওয়া যায়। আর বাকি মা আরো কিছু বাকি আছিল, তো এটি বইয়া বইয়া মাছ চুলাইতেছে। তো এই সিজনে আমরা বাড়িতে অনেক সইয়ের বিচি শুকানি হয়। আর এদিকে দেখো বাড়ির মধ্যে হঠাৎ করে আইছিল সনপাপড়ি লয়ে, সেটা তোমরা দাদা ভাই তো সনপাপড়ি খাইতে খুব ভালো হয়। আর এই দেখো সনপাপড়ি অনেকটি কিনছে, কিনে সেটা দেখো ডিব্বার মধ্যে সুন্দর করে যত্ন করে রাখতেছে। আর কইতাছে যে আমার সনপাপড়ির মধ্যে কিন্তু কেউ ধরবে না। যাই হোক, আর এদিকে দেখো আমরা বাড়ির হাঁসটি এখন জলের টিকা উঠছে, তো এটা খাওয়ান দিচ্ছি, খাইবো। আর হাঁসের লেগে বাবু কিন্তু খুব সুন্দর একটা ঘর বানাইছে, তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমার কাছে ভালো লাগবে। আর কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও। আর এদিকে দেখো ঘরটা, তো বাবু ঘরটা বানাইছে কিন্তু খুব সুন্দর হয়েছে ঘরটা। তো আমি ভাবতেছি আরেকটা ঘর বানাইয়া মুরুগ পালমু। আর হাঁসে তো ডিম পারে, তোমরা দেখাইছি প্রত্যেক দিন 3টা হাঁসে ডিম পারে। তো আর এদিকে আমি দেখো জাম্বুরা গাছের নিচে, গাছটা সুরা নিচে জায়গাটার মতো অনেকটি পাতা পড়ে, তো ওই আমি সুরা দিচ্ছি। আর গাছে কিন্তু অনেক ফুল হইতেছে জাম্বুরা, তো গ্যাসের বছরের তুলনা এই বছরের গাছের মধ্যে জাম্বুরা আরো অনেক বেশি ধরবো। তো ওইদিকে জাম্বুরা টাম্বুরা পাইতে সেটা। এবার দেখো কাঁঠাল গাছ পুরা খাইলা, কাঁঠাল গাছ এবার কাঁঠাল হয়েছে না। আর আমি এখন যাইতাছি বড়ি খাইতাম, গিয়া দেখালে গাছের বড়ি আসেনি। বাড়ি তো বাড়ি তাই আসলে একদিনও কিন্তু আর বড়ি গাছের নিচে যাইতাম পারি না। তো ভাবতাছি আজকে যাই, গিয়া দেখি পাইনি বড়ি। তো বাবার বাড়ি গিয়া তো বড়ি গাছের ছবি তোমরা দিছি, বড়িও দেখছো। আর তখন তো শ্বশুর বাড়ি তাই আসলে শ্বশুর বাড়ি বড়ি গাছ তো আর দেখাইতে পারলাম না, তো ওখানে যাই, গিয়া দেখাই তোমরা। কেলিকা দেখো আইনার রাস্তা দিয়ে দেখো যাওনের মতো অবস্থা নাই, কি জঙ্গল দেখো। আর ফাতা পইরা এমন অবস্থা, আটরের মতো কোনো অবস্থা নাই। ইতার উপরে দিয়ে ওই আটটাছি কিতা করুম। আর ফললে কিন্তু শেষ, একবারে পা মটকে যাবো গা। আর এই দেখো বড়ি গাছ, বড়ই অনেকই ধরছে, কিন্তু সব কিতা জানো ওই পুকুরের মধ্যে অনেক বড়ই ধরে, কিন্তু সব বড়ই পুকুরের মধ্যে গিয়া পড়ে, খাওন যায় না। বড়ি গাছ লাড়াইতে যাই হোক 2-3টা বড়ি পড়ছে, কিন্তু গাছের মধ্যে কিন্তু অনেক বড়ি আছে, কিন্তু বাঁশ নাই। মানে আমি পারতাম যে, মানে বাঁশ আছে যে তার লম্বা লম্বা বাঁশ, আমি ছোট্ট একটা বাঁশ যদি ওই তো পারতাম হলে। আর ফাললে যাবো গা পুকুরও, তার লাগা ফাইরা লাভ নাই। তো যাইরা মাইরা কোনো মতে ফালাইছি 2-3টা বড়ি, কিন্তু বড়ি আছে না খাইতে কিন্তু খুব স্বাদ, মানে খুব ভাল লাগে বড়ি খাইতে। তো অবশেষে পাইলাম 2-3টা বড়ি, তো বড়িটি খামু। আর পেছন দিকে যেহেতু আইসি একটু তাল গাছের এদিকে যে ঘুরামু, তোমরা দেখতে থাকো। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাইও, আর পাশে থেকে সাপোর্ট করো কিন্তু। বড় করে একটা পেটে লাইছি, আর এটা খাই লাইছি, একটা আছে, এটাও খামু। পেছন দিকে আইলে আছে না খুব ভাল লাগে, কিন্তু আই না, বাড়ির থেকে অনেক দূরে। বিশেষ করে আমি বান্দর ডরাই, বান্দরে যে দৌড়ানি দেয়। একদিন বান্দরের দৌড়ানি খাইছি,
এরপরে থেকে আর আই না। আর এইদিকে দেখো কলা গাছটি সব পাতা খাইয়া গেছে গা বান্দরে। আর এখানে একটা দেখো গয়াম গাছ আছে, গয়াম ধরে কিন্তু বাবু একবার আগুন দিছিল, পরে অনেকটি গাছ মানে ডাল মরে গেছে গা। এখানে আবার গয়াম গাছটা আবার সুন্দর রয়েছে। আর এটা খেজুর গাছ পাতলা আছে, এটা সব আজেরা, এটা ফুল আইয়ে আর জেরা হয়ে জায়গা, খেজুর টেজুর কিছু আইয়ে না। আর নারকেল গাছটা দেখো তোমরা, দাদা ভাই যে পরিষ্কার করছিল নারকেল গাছটা, একটা ভিডিওতে দেখাইছিলাম। নারকেল গাছটা দেখো অনেক কিন্তু অনেক সুন্দর হয়েছে নারকেল গাছটা। বডি কিন্তু খুব স্বাদ। তো বেশি পাইছি না, তো এটাই লাস্ট।